আগে হাফেজ বানাবো। দেখেন কদ্দুরি হলা, হাফেজ হয়ে গেছে। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু 8 মাসে 6 মাসে হাফেজ হয়েছে, এটার রেকর্ডও বাংলাদেশে আছে। আমার মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে এখানে একটা কথা বলি। আপনার একটা সোনার ছেলে, একটা বাচ্চা, এটাকে আগে আপনি হাফেজে কোরআন বানান, তারপরে আপনি আলেম বানান, তারপরে আপনি মরে যান। আল্লাহর কসম, মরার পরে আপনার আর কোনো চিন্তা নাই। আপনি আলেমের মা, আপনি হাফেজের মা, সন্তানকে হাফেজ বানিয়ে আপনি মরে গেছেন। কবর, হাসর, পুলসিরাত, মিজানে আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেবে, এই আলেমের মা, হাফেজের বাবা, এটাগুলোকে কোনো রকম বেয়াদবি করিস না। আর এই আলেম হাফেজ যে সন্তান, তাদেরকে আল্লাহ শিখাই দিয়েছে, অকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কয় তোর মা তোর বাবার জন্য তুই এই দোয়া কর, শিশুকালে আমাকে যত আদর করে সোহাগ ভরে যেইভাবে মা বাবা লালন করেছিলেন, পালন করেছিলেন, ধারণ করেছিলেন, আল্লাহ মরে যাওয়ার পরে কবরে মা বাবাকে তোমার রহমতের দরবারে সুপর্দ করলাম। আমাকে যেইভাবে লালন করেছিল আমার মা বাবাকে তুমি সেইভাবে কবরে আদরের সাথে লালন করো। কে শিখাই দিছে? আল্লাহ। আচ্ছা, লক্ষ্মীপুরের একজন হাকিম, আদালতের বিচারক যদি একজন আসামিরে কয়, এই বেটা তুই এইভাবে আমার কাছে একটা দরখাস্ত লেখ, এখন আপনি এইভাবে যদি লেখেন, হাকিম যেভাবে বলেছে, এখন মুক্তির গ্যারান্টি 1 ভাগ না 100 ভাগ? 1 ভাগ না 100 ভাগ? তাইলে আহকামুল হাকিমিন তিনি আপনার ছেলেকে শিখাই দিচ্ছেন, যে ছেলেকে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, এই ছেলেকে শিখাই দিচ্ছে, তোর মা তোর বাবা তোকে দিন শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, হাফেজ আলেম বানিয়েছে। তুই আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুই এই দরখাস্ত দেওয়ার সঙ্গে সঙ্গে কবরে থাকতে থাকতে তোর মা তোর বাবার কবরকে মাশরিক মাগরিব শেমাল জনুব পর্যন্ত প্রশস্ত করার জন্য ফেরেশতাদেরকে আমি বলে দেব। তোর মা সিফা কবরের বাসিন্দা হবে না, মাশরিক মাগরিব শেমাল জনুবের একটা জগৎ তার কবরকে বানিয়ে দেব। আমি আমার ফেরেশতাদেরকে বলবো, তার কবরের সাথে বেহেশতের দুয়ার খুলে দাও, তার কবরের সাথে জান্নাতের জানালা খুলে দাও। দুনিয়ার সময়ের হিসাব অনুযায়ী প্রতিদিন সকাল বিকাল তার কবরে বেহেশতের খানা এনে তাকে খাওয়াও। কিয়ামত পর্যন্ত এইভাবে বেহেশতি খানা আপনার বাবা মা কবরে পেয়ে যাবে। একটা সুবাদে আপনি সন্তানকে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আর একটা কথা বলে শেষ করি। আমার মা ও বোনেরা, মনে করেন আপনার গ্রামের এক সবের আলী নামাজ রোজা করেন না, তেমন দিনের পথেও চলে না, উল্টা সিধা। সবের আলীর বাবা গত রাতে স্ট্রোক করে মারা গেছে। মনে করেন এরকম যায় না? স্ট্রোক করে মারা গেছে। পরের দিন সকালে সবের আলীর বাবার মরা লাশ মাঠে আসলো জানাজার জন্যে। গ্রামের লোকজন আসলো, সমাজের লোকজন আসলো। এইবার মেম্বার সাহেব সমাজের মাদ্রাসা বলে, সবের আলী তোর বাবার জানাজাকে পড়াবে, তুই অনুমতি দে। সবের আলীর অনুমতি বোধহয় লাগে না, কি বালেক সন্তানের অনুমতি ছাড়া যত বড় হুজুর হোক জানাজা পড়ার অধিকার নাই। এখন সবের আলীরে তো আপনার দুনিয়ার এইটা শিখেছেন, ওইটা শিখেছেন, এই শিখেছেন, সব কিছু শিখেছেন, কোরআন শিখার নাই। জায়গা জমি বেশি তারে ব্যারিস্টারি পড়াইছেন, বিলাত গেছে। এখন সবের আলী রব্বুল আলামিন, বাবা তো জায়গা জমি বেছে আমাকে পড়াইছে, এই করেছে, রক্ত পানি করেছে, আমাকে যত কিছু পড়াইছে সব পড়া সওয়াব বাবার রুর পরে বকশিয়া দিলাম। বাবার দুর্গতি বাড়বে না কমবে? ব্যারিস্টারি পর্যন্ত সব বক্সাই দিছেন। আল্লাহকে লাডি দে দু না। আমি তো এই পড়ার কথা বলি নাই, তবে এগুলো পড়তে হবে। আমিও পড়েছি, এখনো পড়ছি, আমিও পড়েছি।
কিন্তু আগে পড়তে হবে কোরআন, তারপরে যত কিছু পড়েন আপনার সুবিধা বাড়বে, অসুবিধা হবে না। সকালবেলা ফজর পড়েছেন, খুব ক্ষুধা লেগেছে আপনার, আপনি আগের পুরানো মানুষ, গতকালের পান্তা ভাত, ঠান্ডা ভাত, শুটকির ভর্তা দিয়ে আপনার বেশি পছন্দ, বোঝার জন্য বলছি। আরো স্যাপা শুটকির ভর্তা, গন্ধের জন্য কেউ বেশি পছন্দ করে, গন্ধের কারণে কেউ মোটে খাই না, ঠিক কিনা বলেন? কিন্তু স্যাপার ভর্তা আপনার খুব পছন্দের। আপনি বললেন একটু স্যাপার ভর্তা ধনিয়া পাতা দিয়ে বাড়ো, আমার স্যারকে পান্তা ভাত দাও। স্যাপার ভর্তা দিয়ে আপনি লইছেন আর খাইছেন, এইভাবে খাইতে খাইতে ফালাউলা যা বালাগাতিল হলকুম, কোরআনের আয়াত। আপনার টাঙ্কি একেবারে ওভারলোড, একটু জায়গাও নাই। এমন সময় আপনার গিন্নি, আপনার বউ একটা টিফিন ক্যারিয়ার নিয়ে আসছে, কয়টাতে কি অমুক আত্মীয়ের বাড়ি থেকে, কালকে সেখানে অনুষ্ঠান ছিল, আপনার জন্যে খানা পাঠাইছে, একটু খোলো। এখন দেখে কোরমা, পোলাও, বিরিয়ানি, ফিস্ট, রোস্ট, রেজালা, কাবাব। আপনি আবার খাওয়ার একটু বেশি লুবি, কয় দাও এখান থেকে একটু, এখান থেকে ছয়খান থেকে 6 টুর লই, এগুলোও খাইছেন। টাঙ্কি একেবারে লোডের উপরে ওভারলোড, একটু জায়গাও নাই। ইমানদারি বলেন, সারাদিন ডেক উঠবে কোনডার, বলা লাগবে, ডেক উঠবে কোনডার, স্যাপা শুটকির নাকি কোরমা বলাও ডেক উঠবে? এগুলা তো উপরে দিছেন। প্রথম পেট যখন খালি আসিল সেই সময় যেটা দিচ্ছেন সেটা অ্যাকশন না, বল সেটা আপনার ভিতরে এমন অ্যাকশন করেছে সারাদিন সেইটার ঢেক উঠবে। আপনার ছোট ছোট বাচ্চা, পেট খালি, হাট খালি, সব খালি। আগে কোরআনের স্যাপা শুটকির ভর্তা ঢুকাইয়া দেন, আগে কোরআন শিখান, হাফেজ বানান, মাদ্রাসায় পড়ান, তারপরে IA BA MA সব কিছু পড়ান, সারা জীবন কোরআনের ঢেক উঠবে। সে সচিব হোক, DC হোক, ঘুষ খাবে না, সে বেনামাজি হবে না। আমি কি বুঝাতে পেরেছি? আমাদের আমলের কথা বলছি। আমার বড় ভাই, তাকে আমার আব্বু জেনারেল লাইনে পড়াইছে, স্কুল কলেজে, আমারে মাদ্রাসায় দিছে। এখন আব্বার বন্ধু বান্ধব তারা কয়, বড় ছেলেটারে আপনি স্কুলে দিলেন আর ছোট ছেলেটারে মাদ্রাসায় পড়াইলেন বড় ছেলেটার গাঁটটি টানার জন্যে। কেমন গাঁটটি টানার জন্যে? মাদ্রাসায় বললে ভাত পায় নাকি? এরকম একটা সময় গেছে না? গেছে, আলহামদুলিল্লাহ। অতিলকালা ইয়ামো নুদা বেলুহা বাইনান নাস, সময়ের ঘড়ির কাঁটা আল্লাহ ঘুরেই দিয়েছে। আপনি একটু চোখ বন্ধ করে বলেন, আপনার এলাকায় কি প্রাইমারিতে ছাত্র বেশি না নুরানিতে বেশি? ভাই আমার এলাকা আমি দেখছি 10-12টা পোলাপান লইয়া 6 জন শিক্ষক, 10-12টা পোলাপান লইয়া, তারা ছাত্র পায় না, নাই। আর মাদ্রাসাগুলোতে ছাত্র জায়গা দেওয়া যায় না। এটা তো কেমন একটা অবস্থা হয়েছে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের পরিবর্তন এমনভাবে, মাদ্রাসা জায়গা দিতে পারে না, ঠিক কিনা বলেন? আর প্রাইমারিগুলা হয়ে গেছে প্রায় মারি। কোন সারে ছেলেদেরকে দিয়ে পিঠ খুন্ডায়, স্যারেরা ছাত্রদেরকে দিয়ে পিঠ খাই যায়। বাস্তব কিনা আপনারা বুঝবেন। ওরা মানুষ হইলেও আপনার কোনো দায় নাই, অমানুষ হইলেও কোনো দায় নাই। আপনার টাকা তো সরকার থেকে আসতেছে। স্কুলে পড়লে উল্টা টাকা পাওয়া যায়, মাদ্রাসায় পড়াইলে পকেট থেকে টাকা দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? তারপরও ছাত্র কোনখানে বেশি? মাদ্রাসায় বেশি। তাহলে বুঝতে হবে অবস্থার পরিবর্তন, ঘড়ির কাঁটা, এটা আমাদের হাতে না। একসময় স্কুলে জায়গা হইতো না, এখন মাদ্রাসায়। ঢাকার সবচেয়ে বড় দ্বীনি মাদ্রাসা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, নাম শুনেছেন? 3টা ক্যাম্পাস, একটা ঢাকার মূল শহর মীর হাজিরবাগে, মহিলা শাখা তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, যেটা ওই
চিটাং রোডে বিশাল, আরেকটা টঙ্গী, একটা মাদ্রাসার 3টা ক্যাম্পাস, কত বিল্ডিং কত কিছু, তারপরেও জায়গা। গত বছর সরকারিভাবে বিসিএসে তামিরুল মিল্লাত মাদ্রাসার 22 জন ছাত্র চান্স পেয়েছে। সরকারিভাবে মেডিকেল কলেজে তামিরুল মিল্লাত মাদ্রাসার 20 জন ছাত্র চান্স পেয়েছে। ভাই তাহলে তারা তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়লে শুধু তারে না রে নাকি? কোরআনও শিখছে, হাদিসও শিখছে, ইসলামও শিখছে। ওইদিকে বিসিএস ক্যাডার মেডিকেলে ভর্তি হওয়ার জন্যে যে যোগ্যতা, সেইটাও এই মাদ্রাসা থেকে তারা পেয়েছে। কারণ কি? এই কোরআন, এটা যদি আপনি একবার শিখেন, শিখার মতো শিখেন, সব এলেম আল্লাহ আপনার ভিতরে দিয়ে দেবেন। সব এলেম তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন। তাহলে আমরা ওই যে সবের আলীর কথা বললাম না, বলে গেছেন? এখন গ্রামের মাদ্দার সাহেব কয়, সবের আলী তোর বাবার জানাজাকে পড়াবে, তুই হুকুম দে। বালেক ছেলে সবের আলীর হুকুম ছাড়া কোনো বড় হুজুর পারবে? পারবে? সে অলিয়ে মজবের, অলিয়ে। এখন সবের আলী তো কাইলের বাপ মরছে, নামাজ রোজা করে না, দিনও বোঝে না, কোরআনও পড়ায় নাই, সারা রাত কাঁদছে, চোখ লাল জবা ফুলের মতো। সবের আলী কয়, অমুক মসজিদের বড় হুজুর, আপনি আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন। অমুক মসজিদের বড় হুজুর, বড় সাইড হচ্ছে আর কি। তাইলে বোধ হয় গ্যারান্টি মুক্তির একটা বড় হুজুর, তার কাছে জানাজা পড়াইতে। তো বড় হুজুরের তো এটা পেশা, এটা নেশা। বড় হুজুর ইমাম হইছে, জানাজা শুরু হয়েছে, জানাজা 4 তাকবীর নাকি? 4 তাকবীর, 2 তাকবীর শেষ হয়েছে। এই সময় মনে করেন যে রাতে সবের আলীর বাবা স্ট্রোক করে মারা গেছে, এই রাতে ইমাম সাহেবের মুরগি একটাও শিয়ালে নিছে জানাজার মাঝখানে। এইবার ইমাম সাহেব হুজুরের মুরগির কথা মনে উঠছে। কাহারে দুষ্ট শিয়াল, কোথা থেকে আসলি? কি জাতের মুরগি আমার, এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, কিটকিট করে আমার সামনে হাঁটতো, আমার কলিজাটা ভরে যেত। মুরগি তো নিলি না, আমার কলিজাটা খসাইয়া নিলি। আল্লাহু আকবার। ইমানদারি বলেন। ইমাম সাহেবের কি সবের আলীর বাবার জন্য আফসোস বেশি না মুরগির? মুরগি গেছে নিজের। সবের আলীর বাপ বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার পিঠ চুলকায় এক জায়গায়। নাতি একটারে ডাকছেন, ভাইয়া এইদিকে আসো, আমার পিঠটা একটু চুলকাইয়া দাও। ভাই খাজ্জাই আনো, হাতে খাজ্জাই আনো, কারি আনো, আরো নিচে যা। এইবার গেছে একটা টিয়া, না জায়গা মতো এনো, আর একটু উঠবে যা। এইবার আইসে মাছ গান, 10 বার খাজ্জাইছে, একবারও জায়গা থড়ে না। কিন্তু নিজে যদি খাজ্জাইতেন, এক খাজ্জা নিয়ে প্রথমবারেই শেষ, তাহলে আপনি মরে যাওয়ার পরে নিজের খাজ্জানি নিজে খাজ্জানের ব্যবস্থা করেন। এরকম সন্তান রেখে যান যারা একটু আগে হাফেজ হয়েছে। ওআইসির সর্বশেষ হিসাব, যে হিসাবে জাতিসংঘ ওআইসিকে সহযোগিতা করেছে, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000। তাইলে কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ, এই জন্যই তো এটা সম্ভব। আর এই 4,34,00,000 মধ্যে আমাদের গ্রাম বাংলার আদম আলী হাফেজ, কদম আলী হাফেজ, কোব্বাদ আলী হাফেজ, এদের কিন্তু গণনায় ধরা হয় নাই। গণনায় ধরা হয়েছে আন্তর্জাতিক মানের বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয় লাভ করে, এই আন্তর্জাতিক মানের। আর গ্রামের আদম আলী, কদম আলী হাফেজ সাহেবদেরকে ধরলে কয় কোটি হবে? তাইলে এই কোরআন, এটাকে আল্লাহ এমনভাবে নাজিল করেছেন, কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ, কোরআন বোঝা সবচেয়ে সহজ। আর এই বাচ্চাদেরকে আগে কোরআন শিখান, তারপরে আপনি মিস্টার বানান, ওসি বানান, ডিসি বানান। আগে কোরআন শিখান, আগে কোরআন ঢুকান, সারা জীবন কোরআনের ঢেউক আসবে। সালাসু দাওয়াতুন মুস্তাজাব,
তিন রকমের মানুষের দোয়া আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন। তিন রকমের মানুষের দাওয়াতুল মাজলুম, দুঃখী ব্যক্তির দোয়া। যেই ছেলের বাবা গত রাত্রে মারা গেছে, পরের দিন সেই ছেলের চেয়ে দুঃখী এই গ্রামে কে আছে বলেন? আরেক হাদিসে নবী বলেন, দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। দুঃখী ব্যক্তি আর আমি আল্লাহ এর মাঝে কোনো পর্দা নাই। দুঃখী ব্যক্তি তার দুঃখ ভরা জর্জরিত হৃদয় নিয়ে যা বলে আমি আল্লাহ তা কবুল করি। মজলুম ব্যক্তি, দুঃখী ব্যক্তি আমার কাছে যা চায় আমি তা দেই। এখন আপনার ছেলে আজকে সবচেয়ে বড় দুঃখী, আপনি মরে গেছেন, তার মতো দুঃখী আরেকজন নাই। আর আল্লাহকে দুঃখী যা বলে লগে লগে কবুল করি। আপনি নিজে হাইলেন না, খাই যেতেন, বড় হুজুরে দিলেন, বড় হুজুরের মুরগির কথা মনে উঠছে। কি একটু বুঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে আগে কোরআন শিখাবো, আগে হাফেজ বানাবো। দেখেন কদ্দুরি হলা 18 মাসে হাফেজ হয়ে গেছে, 8 মাসে 6 মাসে হাফেজ হয়েছে। এইটার রেকর্ডও বাংলাদেশে আছে। কেন? ওলাকা দিয়া সান্নাল কোরআন আলী জেক্রে ফাহালমিম মুদ্দাকের। এই কোরআন মুখস্থ করা যত সহজ, দুনিয়ার অন্য কিছু মুখস্থ করা এত সহজ। আর এই কোরআন একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত স্মরণ রাখা যত সহজ, দুনিয়ার অন্য কিছু এইভাবে মরণ পর্যন্ত স্মরণ রাখা সহজ নয়। কোরআন একবার ভিতরে ঢুকাই দেন। আল্লাহ কয়, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমার সন্তানের কলবের মধ্যে কোরআন ঢুকাইছ, আমি আল্লাহ মরণ পর্যন্ত এখানে সেটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। যার জন্য কোরআন ভুলবে না, একবার মুখস্থ করাই দেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও ভালো হবে। কবর হাসর পুলসেরাত মিজানের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ঘাঁটি, প্রত্যেকটা চেকপোস্ট আল্লাহ আপনার জন্য সহজ করে দেবে। বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। রাজি আছেন?